আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সেন্টেন্স ইউজ করি সেখানে আমাদের মনের অজান্তেই আমরা হলো কিছু ভু ছোট ছোট মিস্টেক করি না জানার কারণে। সেই মিস্টেকগুলো নিয়ে আমাদের এই ধারাবাহিক পর্ব অর্থাৎ এই ক্লাসগুলো চলতে থাকবে। আজকে সেই পর্বের পার্ট 1। পার্ট 1, ঠিক আছে? যারা এই ভিডিওটা দেখা শুরু করছো সবার কাছে অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিছু না কিছু এখান থেকে নিয়ে যেতে পারবে আশা করতেছি। প্রথমে দেখো, আমরা এই সেন্টেন্সটাকে একটু পড়ার চেষ্টা করি যে দে হ্যাভ গট, গট, গেট, গট, গটেন অথবা শুধু গট লটস অফ ফার্নিচার্স। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিছু কিছু নাউন আছে যে নাউনগুলোকে তুমি চাইলে কখনো প্লুরাল করতে পারবে না, সেগুলো সিঙ্গুলার অবস্থায় থাকবে এবং সেগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো এস বা ইয়েস গ্রহণ করে না। যদি গ্রহণ করে তাহলে এরা এদের অর্থ চেঞ্জ করে ফেলে, ঠিক আছে? সো দেখো, তার মধ্যে যে প্রথম যেটা সেটা হচ্ছে যে ফার্নিচার। এই দে সাবজেক্ট আছে, ভার্ব আছে, গট আছে, লটস আছে, লটস অফ ব্যবহার করা যায় অথবা লট অফ ব্যবহার করা যায়, বোথ আর কারেক্ট। এর মধ্যে যেটা আছে ফার্নিচার্স, ওইখানে ফার্নিচার্স না হয়ে হবে এফ ইউ আর, ফার এন আই টি ইউ আর ই, ফার্নিচার। এইটা আনকাউন্টেবল নাউন এবং এইটাকে আমাদের এস বা ইয়েস ছাড়া ব্যবহার করতে হবে। এখন তোমাদের মনের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে, রাইট, যে ফার্নিচার্স তো এখন আমি যদি প্লুরাল করতে চাই তাহলে কি করতে হবে? তখন সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটাকে কালেকটিভ ওয়েতে প্রকাশ করতে হবে। যেমন আমরা বলি পিচ, পিচ অফ ফার্নিচার, ফার্নিচার। এখানে এ বলছি তাই পিচ আছে। যদি টু বলতাম, টু পি আই ই সি ই এস, পিচেস অফ ফার্নিচার কিন্তু ফার্নিচারই থাকতো। যেহেতু এটাকে স্পেসিফিক ইন্ডিকেটর বলে, এই স্পেসিফিক ইন্ডিকেটর প্লুরাল, তাই আমার এই পিচটাও কি হয়ে গেছে, পরের নাউনটাও কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। বাট আনকাউন্টেবল নাউন কিন্তু তার আগের রূপেই আছে, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বারটা গেল। 2 নাম্বারটা লক্ষ্য করো, ডু ইউ হ্যাভ দ্য ইনফরমেশনস। ডু ইউ হ্যাভ দ্য ইনফরমেশনস, মাথায় রেখো ইনফরমেশন শব্দটাও এই ঠিকই ইউএন, আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত করা যায় না। সবই ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন। এখানে ছোট্ট যে জিনিসটা ভুল আছে সেটা হচ্ছে, আরেকটা ভুল আছে সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন সাইন। এইটা না দিলে কিন্তু সেন্টেন্স পরিপূর্ণতা পাবে না। তো ডু ইউ হ্যাভ দ্য ইনফরমেশনস, এখন ইনফরমেশন না হয়ে হবে হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ তথ্য। এইখানেও তুমি এটাকে পিচ অফ করতে পারো, টু পিচেস করতে পারো, থ্রি পিচেস করতে পারো। ইনফরমেশন ইনফরমেশনই থাকবে। শুধু তৃতীয় নাম্বারটা কি বলছে দেখো, আই হিয়ার্ড, আমি শুনেছিলাম, এইচ ই এ আর, হিয়ার, আবার এইচ ই এ আর ডি, লাস্টে ডি থাকলে সেটা পাস্ট। আমি শুনেছিলাম দিস নিউজ। মাথায় রেখো যে নিউজ শব্দটাই, নিউজ তার মানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, এগুলোর অ্যাক্রোনিমস করে তৈরি করা হয় নিউজ, রাইট? এরকম বলা হয়ে থাকে আর কি। সো এখানে দিসটা ব্যবহার করা হয়ে থাকে, মাথায় রাখবে দিস এবং দ্যাট সর্বদা ব্যবহার করা হয়ে থাকে কিসের কারণে? সিঙ্গুলারের কারণে, সিঙ্গুলার। আর দিস এবং দোজ, এই দুইটাকে ব্যবহার করা হয়ে থাকে প্লুরালের কারণে, প্লুরাল। সো দিস এবং দ্যাট সিঙ্গুলার, দিস এবং দোজ ব্যবহার করা হয়ে থাকে প্লুরাল। সো নিউজ যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে দিস না হয়ে আসবে কি? দিস। ভেরি সিম্পল। হি আস্কড মি টু প্যাক মাই লাগেজ, ঠিক আছে? টু প্যাক মাই লাগেজ, এই সেন্টেন্সটার মূলত কোথাও ভুল নেই। কেন ভুল নাই বলতো? কারণ হি আস্কড মি টু প্যাক মাই লাগেজ, হ্যাঁ, অনেক জায়গায় এখানে লাগেজেস করে রাখে, ঠিক আছে? এটা করি নাই কারণ এই অর্থে যে লাগেজ এর সিঙ্গুলার এবং অর্থাৎ এর আনকাউন্টেবল নাউন হচ্ছে লাগেজ। এই লাগেজের সাথে তুমি এস বাই এস যুক্ত করতে পারবে না। তার মানে এইখানে কমন মিস্টেকসের কোনো কি নাই, এই সেন্টেন্সের কোনো কমন মিস্টেক নাই। এরপরেরটা দেখে আসো, দ্য সফটওয়্যারস ডেভেলপড বাই গুগল আর ফ্রি।
ঠিক আছে, অর্থাৎ যেই সফটওয়্যারগুলো মানে গুগলের দ্বারা তৈরি করা হয় সেগুলো কি থাকে, উন্মুক্ত থাকে, ঠিক আছে, সব সময় থাকে, সেই জন্য এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছে। এখন এই যে সফটওয়্যারস কথাটা দেখতে পাচ্ছ না, এই সফটওয়্যার কথাটা বলা যায় না, বলতে হয় সফটওয়্যার, অর্থাৎ শুধু এস বাদ দিয়ে ব্যবহার করতে হবে এস ও এফ টি, সফটওয়্যার। এইটার সিঙ্গুলার এবং এটা সিঙ্গুলার ফর্মেই বসবে, কারণ এটা আনকাউন্টেবল নাউন। এছাড়াও তাহলে বুঝে ফেলছি আমরা আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের কি করা যাচ্ছে না, এস বাই এস যুক্ত করা যাচ্ছে না। যদি এগুলাকে আমাদেরকে মানে এক বা দুই বা তিন এরকম ভাবে বলতে হয়, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, এটাকে কালেকটিভ ওয়েতে ব্যবহার করতে হয়। চলো আরো বেশ কিছু এই কমন মিস্টেক্স যেহেতু করে ফেলছি, তাহলে আরো কিছু হলো মানে কিছু আনকাউন্টেবল নাউন একটু দেখে ফেলি। সো আনকাউন্টেবল নাউনের মধ্যে যেটা আছে, যেগুলো আছে সেটা হচ্ছে যে COURAGE, কারেজ, কারেজ, অ্যাডভাইস, অ্যাডভাইস, ঠিক আছে, তারপরে ড্যামেজ, তারপরে হেয়ার, হেয়ার। তাহলে কি দেখতে পেলে, কারেজ, অ্যাডভাইস, ড্যামেজ, হেয়ার, তারপরে সোপ, তারপরে স্যান্ড, তারপরে মানি, তারপরে কি আছে, মানি, এরপরে আছে ট্রাফিক, নট ট্রাফিক জ্যাম, শুধু ট্রাফিক, ঠিক আছে, তারপরে অ্যাঙ্গার, অ্যাঙ্গার, তারপরে পেশেন্স, ঠিক আছে, পেশেন্স, মামস, ফান, হ্যাঁ, ইটিসি আরো থাকতে পারে। সো এইগুলো জিনিসগুলো মাথায় রেখো, অর্থাৎ এইগুলা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলোর সাথে আমরা এস বা এ যুক্ত করতে পারবো না, এবং এগুলোর সাথে চাইলে আমরা এ অথবা অ্যান ব্যবহার করতে পারবো না। তো এই ছিল আজকের কমন মিস্টেক্স এর 5টা সেন্টেন্স নিয়ে আলোচনা। এরপরে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।